আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসির পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তড়িৎ প্রবাহের চৌম্বক ও চৌম্বক ক্রিয়ার এই স্পেশাল অধ্যায়ের চমৎকার 5 নাম্বার ক্লাস নিয়ে। আজকে আমাদের স্পেশাল 5 নাম্বার ক্লাসে আমরা সম্পূর্ণ নতুন টপিক নিয়ে আলোচনা করব। আমরা এই অধ্যায় সম্পর্কে বিগত 4টা ক্লাসে অনেক কিছু বেসিক আলোচনা করেছি, অনেক সূত্র আলোচনা করেছি, অনেক ম্যাথ সলভ করেছি। আজকের এই 5 নম্বর ক্লাসে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট সৃজনশীল প্র্যাকটিস করব এবং বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট সূত্র, ইম্পর্টেন্ট জিনিস জানবো। তো আমাদের আজকে ক্লাসটা হবে নোট নিয়ে। আমরা তো আসলে নোট নিয়ে ক্লাস করাই। তো আমি আমাদের মূল আলোচনা শুরু করতেছি নোটটা চালু করে। তো একটু ওয়েট করো, আমি নোটটা একটু বের করি। আর এর মধ্যে আমাদের যে ক্লাস 4টা হয়ে গিয়েছে, যারা ক্লাসগুলো মিস করে ফেলেছো তারা ক্লাসের রেকর্ডটা দেখে নেবা, ঠিক আছে? আমরা কিন্তু গত ক্লাসে 2 নম্বর টপিক পর্যন্ত পড়েছিলাম। টপিক 2 পড়েছিলাম, বেসিক আলোচনা করেছিলাম, সূত্র আলোচনা করেছিলাম এবং কি ম্যাথ সলভও করেছিলাম। আচ্ছা, সোহান জয়েন করছো, তোমাকে জানাও। সোহান শুনতে পাচ্ছ? কেমন আছো তুমি? পরীক্ষাগুলো কেমন দিতেছো তুমি? মানে মন মতো হইতেছে না? প্রতিটা পরীক্ষায় সেম? স্যার কইেন না, একটা কোন পরীক্ষা সবাই পর্যন্ত যতগুলি পরীক্ষা হয়েছে সবই পরীক্ষা একটা প্রশ্ন ভুল আছে। মানে প্রশ্ন ভুল বলতে উদ্দীপক ভুল, প্রশ্ন কম, এরকম? জি স্যার, ওই যে রস কেমিস্ট্রিতে স্যার প্রশ্ন একটা রুচে কখন নাম্বার দেয়ই নাই, আবার হইলো প্রশ্ন উদ্দীপক ভুল আছে। আরে কি একটা অবস্থা! কলেজে পরীক্ষা না নিলেও পারে, এই অবস্থা করলে বাচ্চারা কি পরীক্ষা দেওয়ার মুডে থাকে? আর কি আর বলবো, এখন বলার ভাষা নাই। বুঝছি বুঝছি। আচ্ছা, এখন কষ্ট করে যেটুকু পারো অতটুকু এই পরীক্ষা দাও, কি আর করবা। কলেজ এখন এরকম পচা হয়ে গেছে। আগে কলেজ ভালো ছিল, এখন কলেজটা পচা হয়ে গেছে। যাই হোক, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, যেখানে ছিলাম। তো আজকে আমাদের স্পেশাল 3 নাম্বার টপিক নিয়ে আলোচনা শুনেছি। হ্যাঁ বলো আফসানা, বলো আফসানা, বলো ইয়া আসমাউল হোসনা, বলো। বুঝি আর বলো তো, কিছু বলতেছো? আমি বলতে চাচ্ছি যে আমরা যে পত্র চতুর্থ অধ্যায়, এটা কি প্রথম ক্লাসই না এর আগেও ক্লাস হয়েছে? এই যে আজকে যেটা আমি পড়াচ্ছি 3 নম্বর টপিক, এই অধ্যায়টার কথা বলতেছো? জি। আরো 4টা ক্লাস হয়েছে, অলরেডি 2টা ক্লাস হয়ে গেছে, আরো 4টা ক্লাস হয়েছে, আজকে 5 নম্বর ক্লাস, বুঝছো? তবে 5 নম্বর ক্লাস হইলো আজকে নতুন জিনিস শেখাবো, এগুলো সবার জন্য নতুন, বুঝতে পারবা, কোনো সমস্যা নেই। আগের ক্লাস না করলেও কোনো সমস্যা নেই, আজকে নতুন টপিক, নতুন সূত্র, নতুন অঙ্ক, বুঝছো? আচ্ছা, তো যে ক্লাসগুলো হয়ে গেছে, তাহলে ক্লাস বলো বলো। আগের ক্লাসগুলো আমাকে তাহলে পাঠাতে ভাইয়া? হ্যাঁ, আমি আগের ক্লাসগুলো দিয়ে দিব, আমার প্লে লিস্টে সব ক্লাস দেওয়া আছে, যারা ক্লাস করতে পারে সব ক্লাস দিয়ে দিব, রেকর্ড দেখে নিয়েও হয়ে যাবে। আজকে জাস্ট এই নতুন টপিক নিয়ে আলোচনা করি, দেখো শুরু করি, বুঝবা। 3 নম্বর টপিকের নাম হচ্ছে বিও সেভার সূত্র। ওকে, থ্যাংক ইউ। এবার স্পিকার মিউট রেখো প্লিজ, স্পিকার চাপ দিয়ে রেখো। হ্যাঁ, এবার খেয়াল করো সবাই। ইসমিতা, আফরিন, জেরিন, তুমিও আমাকে জানাও যদি না বুঝো। আর নতুনদের মধ্যে যারা আসো, যেমন হচ্ছে মুর্শিদা আসো, নাসির আসো, তোমরা আমাকে জানাবা না বুঝলে। চলো শুরু করি। হ্যাঁ, টপিক 3-এর নাম হচ্ছে বিও সেভার সূত্র। এটা হচ্ছে সূত্রের নাম, বিও সেভার সূত্র। তো এই সূত্রটা আমাদের মেন বই থেকে একটু দেখতে হবে। যারা মেন বইটা সামনে বের করে রাখছো, তোমাদের জন্য বের করা মানে দেখা সহজ হবে। আর যাদের মেন বই নাই, আমি মেন বই থেকে জাস্ট সূত্রটা একবার তোমাদের পড়ায় দিই, আর বাকিটা তোমরা এমনি অঙ্ক করলে বুঝতে পারবা। এ হচ্ছে আমাদের সেই বিও সেভার সূত্র। আমরা তপন স্যারের বইটা ফলো করে একটু পড়াচ্ছি তোমাদের, দেখো তোমরা। হ্যাঁ, তো বিও সেভার সূত্রের মধ্যে এই ব্যাখ্যা কিন্তু অনেক বড়, এটা একটু মুখস্থ করে পরীক্ষায় কননের আসে, ইম্পর্টেন্ট। সূত্রটা হচ্ছে নির্দিষ্ট মাধ্যমে কোনো পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্যের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ চলার ফলে এর আশেপাশে কোনো বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্যের সমানুপাতিক এবং তড়িৎ প্রবাহেরও সমানুপাতিক, এবং ওই পরিবাহীর
অংশের মধ্যবিন্দু থেকে ওই বিন্দুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। পরিবাহী এবং পরিবাহীর ওই অংশের মধ্যবিন্দু ও ওই বিবেচিত বিন্দুর সংযোজক সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক। এখন কথা হচ্ছে, এত কিছু করার পর আমার মতে তোমরা কেউই হয়তো বা কিছুই বুঝো নাই। আচ্ছা, ইসমিতা আফরিন জেরিন, তুমি আচ্ছা একজন জয়েন করছো নতুন, তার নাম কি? খুশবু জান্নাত অধরা। ওকে, থ্যাংক ইউ সো মাচ অধরা, জয়েন করছো, আমি খুশি হলাম। আর অধরা বলি, আমাদের এই যে স্পেশাল যে ক্লাস এইচএসসির যে স্পেশাল প্রোগ্রাম চলমান, এখন থেকে আমাদের প্রতিদিন রুটিন মতোই ক্লাস হবে ইনশাল্লাহ। ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার বায়োলজি, আর ইংরেজি বাংলা আইসিটি ক্লাস তো আছে, সেটা অন্য সময় হয়। তো প্রত্যেক দিন রাত 10টা 10 থেকে 11:10 পর্যন্ত ফুললি 1 ঘন্টার সময় আমাদের এই স্পেশাল ক্লাস চলবে। তো একটু কষ্ট করে হলেও অধরা তোমাকে বলতেছি, নিয়মিত ক্লাসটা কইরো। তুমি 1 সপ্তাহ আমার এখানে ক্লাস করে দেখো, যদি ভালো না লাগে তাহলে পড়ো না, কোনো সমস্যা নেই। আমি সবাইকে বলতেছি, তোমরা 1 সপ্তাহ, যারা নতুন আছো আর কি, 1 সপ্তাহ ক্লাস করে দেখবা। পুরাতন যারা আছে ওরা তো আমার কাছে ক্লাস করে, ওরা জানে আমি কেমন পড়াচ্ছি, ওরা যতটুকু বুঝতেছে আলহামদুলিল্লাহ আমারও খুশি, আমারও ভালো লাগতেছে যে ওদের বুঝাইয়া পড়তে পারতেছি বা ওদেরও হেল্প করতে পারতেছি, ওরা পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারতেছে। এখন যারা নতুন আছো তোমাদেরকে বলা, তোমরা যদি আমার এই ক্লাস সম্পর্কে জানতে চাও, কমপক্ষে 1 সপ্তাহ টানা ক্লাস করতে হবে। লাগাতার 1 সপ্তাহ ক্লাস করে তুমি বুঝতে পারবা আমি কি তোমাকে মন মতো পড়াইতে পারবো নাকি পারবো না। আর আমি শুধু পড়াই না, পার্সোনাল হেল্প করি। পার্সোনালি কোনো প্রবলেম আমাকে শেয়ার করবা ইনবক্সে, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে, আমি ফ্রি সময় তোমাকে বুঝা দিব ইনশাল্লাহ। তো প্রত্যেক দিন আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখি, তোমাদের নিয়ে পরিশ্রম করি। তোমাকেও আমার গুরুত্ব বুঝতে হবে, আমার এই পরিশ্রমটাকে নিয়ে চিন্তা করতে হবে, তো নিয়মিত ক্লাস করতে হবে। তো নতুনদের উদ্দেশ্যে লাস্টবার বলতেছি, এখন থেকে চেষ্টা করো প্রত্যেক দিন রাত 10টা 10 থেকে 11:10 ফুললি 1 ঘন্টা স্পেশাল ক্লাসে জয়েন করতে। আর আস্তে আস্তে আরও স্পেশাল উপহার পেয়ে যাবা সামনে ইনশাল্লাহ, আমি খুশি হব। এবার দেখি নেক্সট। আচ্ছা, আমি একটু যদি বলি, একটু কথা বলতে পারবা কি অধরা? তুমি একটু আমাকে জানাও, তুমি কি কথা বলতে পারবা? খুশবু জান্নাত অধরা, তুমি কি ভয়েসে কথা বলতে পারবা? আমি যে কথাটা বললাম বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও, যদি কথা বলতে পারো। যদি কথা বলতে না পারো, ভয়েসে চ্যাট বক্সে লিখে দিতে পারো। তুমি আজকে নতুন তো আর কি, বিষয়টা বুঝা বললাম, আবার মাইন্ড করো না, আমি আসলে বুঝা বলছি আর কি। তো যেটা বলতেছি বাচ্চারা, আমাদের বিও-সেভারের সূত্রটা মুখস্থ রাখবা, পরীক্ষা এটা কনকের জন্য ইম্পর্টেন্ট। তবে এই সূত্র এখন হয়তো মুখস্থ হবে না, এটা অনেক বড়, 1 2 3 4 5 লাইনের সূত্র। তো এখন এই সূত্রটার যে গাণিতিক রূপ সেটা আমরা দেখি একটু। হ্যাঁ, জাস্ট আমাদের গাণিতিক রূপটাই লাগবে, কারণ আমাদের এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, সৃজনশীল প্র্যাকটিস করতে হবে। থ্যাংক ইউ খুশবু জানাত, রেসপন্স করছে, খুশি হলাম। তাহলে চলো, আমাদের এই যে আমাদের টপিকের নাম বিও-সেভার সূত্র, যেটা আমরা শুরু করছি, আমরা এখন সরাসরি বিও-সেভারের সূত্র থেকে আলোচনা শুরু করি। হ্যাঁ, আমাদের সংজ্ঞা মুখস্থ করতে হবে না, কারণ সংজ্ঞাটা অনেক বড়, এটা মুখস্থ করতে গেলে তোমার অনেকটা মাথা ঘুরাবে। মুখস্থ করার কোনো প্রয়োজন নেই এখন, এখন যা সূত্রটা দেখো, আমরা কিছু কোনো ম্যাথ সলভ করবো, সব বুঝতে পারবা। চলো শুরু করতেছি। আমাদের বিও-সেভারের স্পেশাল সূত্রটা দেখতে ঠিক এই রকম। তো সূত্র হচ্ছে ডিভি ইকুয়াল টু কে ইন্টু আই ইন্টু ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের বিও-সেভারের স্পেশাল সূত্র, মুখস্থ করো। বিও-সেভারের স্পেশাল সূত্র ডিভি ইকুয়াল টু কে ইন্টু আই ডিএল ইন্টু সাইন থিটা বাই আর স্কোয়ার। মানে একটু শর্টকাটে বলে দিন। আচ্ছা, সূত্রের সংজ্ঞাটা শর্টকাটে তাহলে দেখাও, তো আমি এই জায়গা থেকে বলি, তোমরা জাস্ট এই জায়গা থেকে দেখো। হ্যাঁ, সূত্রের সংজ্ঞাটা আমি যদি বলি, সেটা হচ্ছে যে আমাদের কোন একটা চৌম্বকবাহী বা পরিবাহীর চৌম্বক ক্ষেত্রের মান, এটা বি হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান ওই পরিবাহীর মধ্যে প্রবাহিত তড়িৎ প্রবাহের সমানুপাতিক এবং পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক এবং সাইন থিটারও সমানুপাতিক এবং আমাদের মধ্যবর্তী দুর্গের বর্গের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে শর্টকাটে মনে রাখার সিস্টেম, এর বাহিরে আর কোনো সিস্টেম নাই মনে রাখার জন্য। মোহনা, বুঝতে পারছো আমার কথা? এটা কোথাকার চৌম্বক ক্ষেত্র? এটা হচ্ছে আমাদের ওই থিটা অ্যাঙ্গেলে তৈরি হয় যে চৌম্বক ক্ষেত্র, আমি দেখাবো একটু পরে, সূত্র দেখাবো, জাস্ট মনে রাখো যে এটা চৌম্বক ক্ষেত্র। আমাদের কোনো একটা তারের মধ্য দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, সেই তারের আশেপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। আমরা জানি যে যেখানেই বিদ্যুৎ সেখানেই চুম্বক,
যেখানেই বিদ্যুৎ সেখানেই চুম্বক। আমরা কিন্তু এগুলো জানি, ছোটবেলায় পড়ে আসি, ঠিক আছে, মনে রাখবা। তো যেখানেই বিদ্যুৎ সেখানেই চুম্বক। তুমি একটা পরিবাহী তারের মধ্য দিয়ে যদি তুমি একটা পরিবাহী তারের মধ্য দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত করো, সেই পরিবাহী তারের চারপাশে কাল্পনিক একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়। সেই চুম্বক ক্ষেত্র হচ্ছে এটা। মোহনা, বুঝতে পারছো? জান্নাত, মোহনা, বুঝতে পেরেছো? হ্যাঁ, জান্নাত, মোহন, একটু আমাকে জানাও আমার কথা কি বুঝতে পেরেছো? রেসপন্স করো, কথা বলো। স্যার বুঝতে পেরেছি আমি। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এবার আমি যাই নেক্সট পরবর্তী অংশে। তো এখন কথা হচ্ছে এই সূত্রটা একটু মুখস্থ করবা সবাই। এই সূত্রটা মনে রেখে আমাদের এমসিকিউ সিকিউ সলভ করার চেষ্টা করতে হবে। ওকে, এবার আমি নেক্সট যাচ্ছি। এই সূত্রের পরিচয় আমাদের জানতে হবে। চলো পরিচয় আসি। এখানে কার কি পরিচয়? প্রথমত আমরা এটার পরিচয় নিয়ে কাজ করি। দেখো, প্রথম হচ্ছে ডিভি। ডিভি এর পরিচয় আসলে কি? তো আসলে ডিভির পরিচয় হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র। জাস্ট সরাসরি তুমি একটু মুখস্থ করবা যে আমাদের এখানে যে ডিভি, এটা পরিচয় হচ্ছে কি? সিম্পল চৌম্বক ক্ষেত্র। আমি একটু ওটা ঠিকঠাক করে নিই, একটু ওয়েট করো। হ্যাঁ হ্যাঁ, এইবার খেয়াল করো। তো আমাদের ডিভি হচ্ছে কি? চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্রকে আসলে আমাদের এখানে চৌম্বক ক্ষেত্রের একক টেসলা দিয়ে প্রকাশ করা হয়। দেখে আমি টি লিখছি, জাস্ট মনে রাখবা এটা হচ্ছে কি? চৌম্বক ক্ষেত্র। এরপর হচ্ছে কে। কে হচ্ছে একটা ধ্রুবক। কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। দাঁড়া একটু ওয়েট, আমি আসলে এটা ঠিকভাবে একটু দেখানি, একটু ওয়েট করো। হ্যাঁ, মনোযোগ দিও সবাই। হ্যাঁ, আচ্ছা, এখানে টি হচ্ছে একটা কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। এই ধ্রুবকের মানটা মুখস্থ রাখবা। কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, এই ধ্রুবকের মান 10⁻7। কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, এর মান হচ্ছে 10⁻7। ঠিক আছে। আচ্ছা, এরপরে যাচ্ছি পরবর্তীতে বলতেছে আই। আই মানে কি? আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ। ডাইরেক্ট মুখস্থ করো। আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ একক হচ্ছে অ্যাম্পিয়ার। এরপর হচ্ছে এল। এল বা ডিএল, যেটাই বলো। এল বা ডিএল এর পরিচয় হচ্ছে দৈর্ঘ্য। আসলে আমাদের যেই পরিবাহীর তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে সেই পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্য। ডিএল এর অর্থ হচ্ছে পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্য। আর আমরা জানি দৈর্ঘ্যকে মিটার দিয়ে প্রকাশ করা হয়, এই জন্য একক মিটার। মানে এগুলো সব একক। চৌম্বক ক্ষেত্রের একক টেসলা, টি। তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, এ। পরিবাহীর দৈর্ঘ্য একক মিটার, এম। আর ধ্রুবকের কোনো তো একক হয় না, এগুলো সিম্পল। এ হচ্ছে পরিচয়। এটার পরিচয়, এটার পরিচয়, আর এটার পরিচয়। এতটুকু বুঝতে পেরেছো? তাড়াতাড়ি বলো। আসমাউল হুসমা, আমিনা, ইসমিতা, আফরিন, জেরিন, মোহনা তো বলছোই, মুর্শিদা, নাসির। যারা রেসপন্স করতেছো না ভয়েসে, চ্যাট বক্সে অবশ্যই দ্রুত রেসপন্স করবা। আচ্ছা, এখন আমরা যাচ্ছি পরবর্তী অংশে। পরবর্তী অংশটা আমাদের কি? পরবর্তী অংশটা হচ্ছে আমাদের আর। আর মানে হচ্ছে জাস্ট দূরত্ব। আর মানে হচ্ছে কি? জাস্ট দূরত্ব। এটাকে আমরা কি করব? মিটার দিয়ে প্রকাশ করব। থ্যাংক ইউ নাসির, রেসপন্স করছো। এখন আমরা এইটা একটু চিত্রের মাধ্যমে দেখতে চাই। চিত্রের মাধ্যমে দেখবো যে কোনের বিষয়টা কেমনে কাজ করে। চলো আমরা বই থেকে চিত্রটা দেখে আসি। বইয়ের মধ্যে চিত্রটা খুব সুন্দরভাবে এঁকে দেওয়া আছে বা আঁকা আছে। আমি তোমাকে দেখাচ্ছি, জাস্ট তুমি একটু মনোযোগ দিয়ে দেখো, তেলি হবে। একটু ওয়েট, আমি তোমাদেরকে বইটা, যার বই আছে বই বের করতে পারো, তাহলে বুঝতে সহজ হবে আর কি। আমাদের এই হচ্ছে সেই স্পেশাল চিত্র, বিও সেভারের চিত্র। বিও সেভার বা বিও সাভার, যেটাই বলি। এ হচ্ছে আমাদের সেই স্পেশাল চিত্র। ওকে, এবার দেখো, এখন এই চিত্রের ব্যাখ্যা আমি তোমাদের দিই। আমাদের সামনে একটা তার আছে, যে তার, এই যে এটা হচ্ছে সেই তার। থ্যাংক ইউ আফরিন বলছো। হ্যাঁ, ইসমিতা, আফরিন, জেরিন, থ্যাংক ইউ। এখানে একটা তার আছে, এই তারটা হচ্ছে বাঁকা তার। এই দেখো, এই যে তারটা, এই যে এ হচ্ছে বাঁকা তার। এখন এই বাঁকা তারের মধ্যে তুমি বিদ্যুৎ প্রবাহ করছো, বিদ্যুৎ প্রবাহিত হয়েছে। তো বাঁকা তারের মধ্যে, বাঁকা তারের ঠিক মাঝ বরাবর একটা অংশ তুমি কাটছো, মাঝ বরাবর কেটে নিয়েছো। এই এতটুকু অংশকে বলা হয় ডিএল। মানে একটা তারের যতটুকু অংশ তুমি কেটে নিয়েছো, যতটুকু অংশ নিয়ে কাজ করতেছো, অতটুকু অংশকে বলা হয় ডিএল বা তারের দৈর্ঘ্য। তারের দৈর্ঘ্য। আসমাউল হুসমা, তারপর জেরিন, জানাত, মোহনা, মুর্শিদা, নাসির, তোমাকে জানাতো বুঝতে পারলা কিনা? একটা লম্বা তারের যতটুকু অংশ আমি কেটে নিয়েছি, এটা হচ্ছে তারের দৈর্ঘ্য ডিএল। জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। এখন কথা হচ্ছে এই ডিএল যতটুকু অংশ আছে না, এই ডিএল এর সাথে
তির্যক মানে কোনাকুনিভাবে একটা নির্দিষ্ট দূরত্ব নিবা, সেই দূরত্ব হচ্ছে আর। এই দূরত্বে একটা বিন্দু থাকবে, পি বিন্দু। মানে এই যে বাঁকানো তারের নির্দিষ্ট একটা দূরত্ব একটা পি বিন্দু নিলাম, সেই পি বিন্দু থেকে সোজা রেখা টান দিলাম, এটা হচ্ছে আর দূরত্ব। এখন এই আর দূরত্বটা বা আই রেখাটা আমার বাঁকানো তারের সাথে নির্দিষ্ট একটা কোণ তৈরি করছে, অ্যাঙ্গেল, সেই কোণটা হচ্ছে থিটা। তো এরকম অবস্থায় চৌম্বক ক্ষেত্র কত হবে? ঠিক এই অবস্থার চৌম্বক ক্ষেত্রের মান কেমনে বের করব? সেটাই হচ্ছে এই সূত্র, যে সূত্র আমরা একটুকে পড়ছি। এই যে সেই সূত্র, যে সূত্র আমরা একটুকে পড়ছি, যে এরকম অবস্থায় আমাদের বিওসেভারের চৌম্বক ক্ষেত্র বের করার সূত্র, ডিভি ইকুয়াল টু কে আই ইন্টু ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার। শুধুমাত্র এইরকম অবস্থা যখন আমাদের পরিবাহী তারের মধ্যে কাজ করবে কোনো একটা বিদ্যুৎ বা কোনো একটা দৈর্ঘ্য বরাবর নির্দিষ্ট বিন্দুতে আমাদের চৌম্বক ক্ষেত্র বের করতে বলবে, সেই ক্ষেত্রে আমার এইভাবে এই সূত্র দিয়ে ম্যাথ সলভ করতে হবে। এ হচ্ছে চিত্র, বিওসেভারের জন্য এ হচ্ছে চিত্র। সবাই তোমাকে জানাও, সবাইকে বুঝতে পেরেছে এতটুকু? বিওসেভারের জন্য এটা হচ্ছে চিত্র, মেইন চিত্র হচ্ছে এটা। সবাই বুঝতে পেরেছো? তাড়াতাড়ি কথা বলো। বুঝেছ? শুনতে পাচ্ছ আমার কথা? আসমাল, হুসমা, জেরিন, মোহনা, মুর্শিদা, নাসি একটু ভয়েসে কথা বললো তাড়াতাড়ি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার ভয়েসে কথা বলতে পারলে ভালো, তাড়াতাড়ি হয় আর কি। এবার আমি যাই নেক্সট, পরবর্তী। আমাদের এই ক্লাসে লিঙ্ক কিন্তু আবার দিব, বুঝছো? কারণ কি একটু পর লিঙ্ক কেটে দিতে হবে আমাকে। আচ্ছা, এবার আমি যাচ্ছি পরবর্তী সূত্র আমাদের আরও শিখতে হবে। প্রথমে শিখবো কে এর সূত্র। কে হচ্ছে ধ্রুবক, যে ধ্রুবক নিয়ে কাজ করতেছিলাম। তো কে এর সূত্র হচ্ছে ইপসাইলন নট বাই 4 পাই। থ্যাংক ইউ আসমান হুসনা। তবে বলি ভয়েসে কথা বলতে পারলে সবচেয়ে ভালো হয়, আমার সুবিধা হয়, তাড়াতাড়ি হয় আর কি। তো কে ইকুয়াল টু ইপসাইলন নট বাই 4 পাই, মুখস্থ করো। কে ইকুয়াল টু ইপসাইলন নট বাই 4 পাই। ইপসাইলন নট কি এটা পরে দেখাবো, জাস্ট মুখস্থ করবা। কে ইকুয়াল টু ইপসাইলন নট বাই 4 পাই, এই সূত্র দিয়ে এমসিকিউতে ম্যাথ সলভ করতে হয়। আচ্ছা, এরপরে নেক্সট পরবর্তী সূত্রটা আসলে একটা ইন্টিগ্রেশনের সূত্র। এটা আমাদের আসলে খুবই কম ইউজ হয়, তবে মনে রাখবা এটা আমাদের এমসিকিউতে কাজে লাগবে। এই যে আমরা একটু আগে শিখছি না এই সূত্রটা, এই সূত্রেরই একটা স্পেশাল ফর্ম হচ্ছে এই সূত্রটা, এই যে এটা বি ইকুয়াল টু ইপসাইলন নট বাই 4 পাই। এটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন, যোগচিকরণ সাইন, ইন্টিগ্রাল ডিভাইড বাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। আসলে এখানে এটাই মেন সূত্র। এই সূত্রটার মধ্যেই তুমি জাস্ট এ কে এর মানটা বসায় দিছো, মিউ নট বাই 4 পাই বসা দেওয়ার পরে একটা ইন্টিগ্রাল সাইন দিয়েছো, ব্যাস হয়ে গেছে, এটা স্পেশাল ফর্ম। এই দেখো, মিলাও, তোমরা মিলাইলেই বুঝবা। ডিবি ছিল, শুধু বি লিখছি, একই জিনিস। কে এর মানটাকেই শিখছিলাম ইপসাইলন নট বাই 4 পাই, তো কে এর মানটা জাস্ট বসা দিলাম ইপসাইলন বাই 4 পাই। আর এই মাঝখানে একটা ইন্টিগ্রাল সাইন নিয়ে আসলাম, ক্যালকুলাস সাইন, ইন্টিগ্রেশন সাইন, আর যা আছে তা লিখে দিলাম, ব্যাস একটা স্পেশাল সূত্র হয়ে গেল। এই সূত্রটা কাজে লাগে এমসিকিউতে। আমার কথা কি বুঝতে পারছো সবাই? একটু আমাকে জানাও। ওকে, থ্যাংক ইউ। তো সবাইকে রেসপন্স করতে হবে। আমি কিন্তু তোমাদেরকে নিখুঁতভাবে বলতে আমি স্লোলি আস্তে আস্তে বোঝাচ্ছি যে কখন কী কাজে লাগে। আচ্ছা, এখন আমাদের শিখতে হবে ভেক্টর রূপ। এই সূত্রের একটা ভেক্টর রূপ আছে, এটা তোমাকে শিখতে হবে। তো শিখতেছি ভেক্টর রূপ। ভেক্টর রূপটা আমাদের মুখস্থ করতে হবে ডাইরেক্ট। এই ভেক্টর রূপটা ঠিক এটার মতোই, প্রায় এটার মতো। প্রথমে বি লিখবা, ভি ভেক্টর ইকুয়াল টু মিউ নট ইন্টু আই বাই 4 পাই ইন্টিগ্রাল সাইন ডিএল ভেক্টর ক্রস আর ভেক্টর বাই আর কিউব। জাস্ট এগুলো সব মুখস্থ করবা। এটা ভেক্টর রূপ, এটাও এমসিকিউতে আসার মতো একটা প্রশ্ন। ভেক্টর রূপ, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের বিষয়টা, যে এই সূত্রের ভেক্টর রূপ হচ্ছে ভেক্টর বি ভেক্টর ইকুয়াল টু মিউ নট আই বাই 4 পাই ইন্টিগ্রাল ডিএল ভেক্টর ক্রস আর ভেক্টর বাই আর কিউব। ব্যাস, এই সূত্রের সাহায্যে আমরা কি করব, ভেক্টর যে রূপটা আছে আমার এই চৌম্বক ক্ষেত্রে সেই রূপটা মুখস্থ করব।
ব্যাস হয়ে গেল। এটা মুখস্থ রাখবা এমসিকিউর জন্য, এটাও এমসিকিউর জন্য, এগুলো সবই এমসিকিউর জন্য মুখস্থ রাখতে হবে। সৃজনশীলও মাঝে মধ্যে কাজে লাগে। তো একটু আমাকে জানাও, আসমাল উসমা, জেরিন, মোহনা, মুর্শিদা, নাসির বুঝতে পারলা কিনা এতটুকু? স্যার বুঝতে পেরেছি। ভাইয়া আরেকবার একটু কি রিপিট করবেন? আচ্ছা আরেকবার বলো, কোন জায়গায় বুঝতে সমস্যা হয়েছে বলো তো। যে বি ভেক্টর সমান হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই হচ্ছে 4 পাই। আচ্ছা এটা আচ্ছা আচ্ছা বলি, আসলে এই ভেক্টর রূপটা আমার একটা সূত্র থেকে আসছে, এটা আমি মেন বই থেকে দেখালে বুঝতে পারবো ইজিলি। আমি দেখা দিচ্ছি মেন বইতে আমাদের, জাস্ট তুমি একটু খেয়াল করো তাহলে বুঝবা। এই যে মেন বইতে আমরা যখন পড়ছিলাম, এই যে এই সূত্রটা পড়ছিলাম, আসলে এখানে আমাদের কিছু ক্যালকুলেশন করতে হয়েছে বুঝছো। এখান থেকে বি ভেক্টর ইকুয়াল টু ইন্টিগ্রাল ডিভি দিয়ে ডিভি যে মানটা সেটা তো আমরা লিখে দিলাম মিউ পাই বাই 4 পাই। আসলে এখানে আমাদের এই রাশিটা, একটু স্পিকার মিউট রেখো, আমি একটু বলি। আমাদের এই যে ভেক্টর রূপ যেটা, এটা একটা সূত্রের ফর্মুলা থেকে আসে। ভেক্টর রূপ যেটা এখানে দেওয়া আছে এটাকে সূত্রের ফর্ম থেকে আসে। সূত্রের ফর্মটা ক্যালকুলেশন করে দেন এটা বের করছে, এই ক্যালকুলেশনটা দেখানো নাই বুঝছো। সূত্রের ফর্মটা ক্যালকুলেশন করে দেখাইছে, ক্যালকুলেশনের ফর্মটা নিয়ে দেখানো নাই। আচ্ছা বলি, আমার লিঙ্কটাকে দিতে হচ্ছে, তোমরা একটু অ্যাড করো, 2-3 মিনিট পর লিঙ্ক দিচ্ছি, ওই লিঙ্কে জয়েন করো, ক্লাস শেষ হয় নাই। আসসালামু আলাইকুম। আমাদের স্পেশাল ক্লাসের এই মুহূর্তে আমরা এখানেই ছিলাম। তো আমরা বলতেছিলাম এই যে সূত্রটা আমাদের আসছে, এটা অনেকগুলো মানে গাণিতিক ক্যালকুলেশন সমাধান করে করে আসছে। তো এটা আমার তেমন এখন মুখস্থ করতে হবে না সৃজনশীলের জন্য, আমরা এটা এমসিকিউর জন্য মনে রাখবো, কষ্ট হবে জানি, তারপর মুখস্থ করবা। এটাতে আসলে সৃজনশীল তেমন আসে নাই, জাস্ট এমসিকিউর জন্য মনে রাখবো আর কি। হ্যাঁ, তাহলে এবার চলো আমরা যাই নেক্সট আমাদের পরবর্তী অংশগুলোতে। ইসমিতা, আফরিন, জেরিন জয়েন করতেছো কষ্ট করে, থ্যাংক ইউ। তাহলে এবার আমরা যাই আমাদের পরবর্তী অংশে। পরবর্তী অংশটা দিয়ে আমাদের আসলে সৃজনশীল প্রশ্ন আসে, এটা আমরা খুব ভালো করে পড়বো। তো এখনকার যে টপিক, এই টপিকের নাম হচ্ছে অসীম দৈর্ঘ্যের সরল তড়িৎবাহী তারের জন্য চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়। তো আমি টপিকটা আবার বলতেছি, একটু মনোযোগ দিও। টপিকের নাম হচ্ছে অসীম দৈর্ঘ্যের একটি তার থাকবে, মানে তারের দৈর্ঘ্য অসীম, অনেক বড়। তো অসীম দৈর্ঘ্যের সরল তড়িৎবাহী তারের জন্য চৌম্বক ক্ষেত্র নির্ণয়। মুখস্থ করবা। হ্যাঁ, পরীক্ষার মধ্যে আমাদের আসলে 2 রকম তার আসে, একটা হচ্ছে সরল তার, একটা হচ্ছে বৃত্তাকার তার। তো আজকে আমরা সরল তারের অঙ্ক করব, বৃত্তাকার তারের অঙ্কগুলো পরে করব। হ্যাঁ, সরল তারের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মান বের করতে হয়। সরল তার মানে কি, যেরকম কলমের মতো সোজা, এরকম সোজা তারগুলার যখন থাকবে পরীক্ষাতে, সোজা তারের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মান বের করার সূত্র আছে। আবার বৃত্তাকার তারের ক্ষেত্রেও সূত্র আছে, দুই রকম সূত্র, প্রায় সেম যদিও কিছু কিছু অংশ, তারপর মনে রাখবো। তো অসীম দৈর্ঘ্যের সরল তড়িৎবাহী তারের জন্য চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করার সূত্র কি হবে, আমরা এখন দেখি সেই সূত্রটা আসলে কি। তো স্পেশাল যে থিওরি, এই থিওরিটার প্রথমটা হচ্ছে এটা। থিওরির প্রথম পার্ট, বি ইকুয়াল টু মিউ নট আই বাই 2 পাই এ। মুখস্থ করো, এই সূত্র দিয়ে আমরা অনেকগুলো ম্যাথ সলভ করবো আজকে ক্লাসে। মুখস্থ করো, মিউ নট আই বাই 2 পাই এ, মিউ নট আই বাই 2 পাই এ। এটা হচ্ছে আমার প্রথম স্পেশাল সূত্র। হ্যাঁ, অসীম দৈর্ঘ্যের সরল তড়িৎবাহী তারের জন্য চৌম্বক ক্ষেত্রের মান, এটা দিয়ে পরীক্ষা প্রচুর প্রশ্ন আছে, হিউজ পরিমাণ প্রশ্ন আসছে এটা দিয়ে। বি ইকুয়াল টু মিউ নট আই বাই 2 পাই এ। আরেকটা সূত্র আছে, এই সূত্রেরই আরেকটা ফর্ম, সেটা হচ্ছে নিচে, বি ইকুয়াল টু মিউ নট আই বাই 2 পাই ডি। 2 পাই ডি, দেখো উপরে হচ্ছে কি 2 পাই এ, নিচে হচ্ছে 2 পাই ডি। আসলে এখানে এ আর ডি দুইটাই আমার প্রায় সেম অর্থ প্রকাশ করে, কিন্তু একটু পার্থক্য আছে। জাস্ট মুখস্থ করো যে আমাদের অসীম দৈর্ঘ্যের তার থাকলে আর সোজাসুজি তার থাকলে, সরল তার থাকলে এই সূত্র দিয়ে অথবা এই সূত্র দিয়ে, যে কোনো একটা সূত্র দিয়ে আমরা ম্যাথ সলভ করব। সবাইকে আমার কথা বুঝতে পারছো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে চলো আমরা এখন নেক্সট কাজ করি। পরিচয় দেখি কার কি পরিচয়। আমরা তো সবাই জানি যে বি হচ্ছে কি চৌম্বক ক্ষেত্র, যার একক টেসলা। এইবার আমরা শিখতেছি মিউ নট। এই মিউ নটের পরিচয় কিন্তু আমরা বিগত ক্লাসগুলোতে যারা করছো তোমরা জানো। মিউ নটের পরিচয় হচ্ছে শূন্য স্থানের চুম্বক প্রাবেশ্যতা।
শূন্যস্থানে চুম্বক প্রাবেশ্যতা। তো এটার মান মুখস্থ রাখতে হবে, এটার একটা মান আছে, মান হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁷। মুখস্থ করো, এই মানটা মুখস্থ রাখতে হবে, দেওয়া থাকবে না প্রশ্নে। 4 পাই ইন্টু 10⁻⁷, 4 পাই ইন্টু 10⁻⁷, এই মানটা মুখস্থ রেখে ম্যাথ সলভ করতে হবে। আর এই মিউ নটের একক হচ্ছে টেসলা মিটার ইনভার্স এ, বা বলবো আমরা টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, মনে রাখবা। হ্যাঁ, তো এটা হচ্ছে মিউ নট বা শূন্যস্থানের চৌম্বক প্রাবেশ্যতা, যার মানটা 4 পাই 10⁻⁷ টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। সবাই তো আমাকে জানাও এই লাইনের অর্থটা আমি যে ব্যাখ্যা দিয়ে বুঝালাম বুঝতে পারলা কিনা। মুখস্থ রাখবে, এটা ডাইরেক্ট মুখস্থ। আসমাউল হুসনা, আফরিন, তারপর হচ্ছে মোহনা। মুখস্থ করতে হবে, দেওয়া থাকবে না, এই মানটা দেওয়া থাকবে না, মুখস্থ করতে হবে, বুঝছো? এই মান একটা জিনিস মুখস্থ করে রাখতে হবে, পরীক্ষা হলে বা কোনো জায়গায় এর মানটা দেয়া থাকবে না। না না, হ্যাঁ এই মানটা দেওয়া থাকবে না, এটা মুখস্থ রাখতে হবে। জি ভাইয়া, বুঝতে তবে কিছু কিছু ক্ষেত্রে দিয়ে দেয়, কিছু কিছু ক্ষেত্রে দিয়ে দেয় যদি তারা একটু দয়ালু হয়। মানে সোজা তারের জন্য, আর হ্যাঁ বাঁকা তারের জন্য কি স্যার ওই যে প্রথম সূত্রটি হবে? না না, বাঁকা তারের সূত্র এখানে কিছু নেই, সোজা তারের জন্য। বাঁকা তারের সূত্র চেঞ্জ, সেটা অন্যটা। আগে সোজা তারেরটা আমি শিখাই দিই কেমন অঙ্কগুলো করতে হয়, তারপর বাঁকা তারে যাবো আমরা, ঠিক আছে? সোজা তারের ক্ষেত্রে এটা, বাঁকা তারের ক্ষেত্রেও পারবা, তবে একটু চেঞ্জ আছে সূত্রের মধ্যেই। এই যে উপরের সূত্রটা যে দেখালেন না, যে সামনে যান, কোথায়? এই যে এটা স্যার ওই যে ভেক্টর রূপ দিয়ে যেটা দেখালেন, হুম হুম, এগুলা এটা কোন তারের জন্য স্যার? এগুলো সব সোজা তারের জন্য। মানে যখন যেটা মান দেওয়া থাকবে সে অনুযায়ী ইউজ। হ্যাঁ, যখন যেটা মান, এটা তবে এটাতে আসে না, সূত্রটা দেওয়া আসে না, বুঝছো? এই যে আমাদের পরিবাহী ক্ষুদ্র দৈর্ঘ্য মানে সোজা তার আর কি। আচ্ছা, তবে আমাদের এই যে আমরা শিখতেছি না, এই যে মানগুলা, এইগুলো আমার পরীক্ষা আসবে সরাসরি, আমরা একটু পর দেখবো, সব প্রমাণ পেয়ে যাবে একটু পরে, আমাদের অনেক প্রশ্ন সলভ করবো আমরা। ক্যালকুলেটর নিয়ে এসো কিন্তু। হ্যাঁ, এই মানটা মুখস্থ করতে হবে, দেওয়া থাকবে না, দিয়ে দেয় মাঝে মধ্যে, তবে সবসময় দেওয়া থাকে না। আচ্ছা, এখন আমরা আসবো এর পরিচয় আর হচ্ছে ডি এর পরিচয়। আই হচ্ছে তড়িৎ প্রবাহ, এটা আমরা জানি সবাই। এর পরিচয় হচ্ছে লম্ব দূরত্ব, মুখস্থ করো। এর পরিচয় হচ্ছে লম্ব দূরত্ব, আর ডি এর পরিচয় হচ্ছে শুধু দূরত্ব। এখন এই লম্ব দূরত্ব শুধু দূরত্ব কি আমি তোমাদের একটু চিত্র দেখালে বুঝবা, বইটা বের করে দেখাচ্ছি। আপাতত মুখস্থ করো, হ্যাঁ আপাতত মুখস্থ করো। এ হচ্ছে লম্ব দূরত্ব, ডি হচ্ছে জাস্ট সিম্পল দূরত্ব। এখন আমি দেখাচ্ছি বইটা বের করে কেমনে কাজ করে। হ্যাঁ, যেমন দেখো এখানে আমাদের একটা চিত্র লেখা আছে, এই যে এ হচ্ছে আমার চিত্রটা দেখতে পাচ্ছ। এখন এই চিত্রের মধ্যে তাকাইলে তুমি বুঝবা, এখানে এই জায়গার মধ্যে দেখো, এই যে এইখান থেকে এতটুকু যে অংশ ধরলাম, এই যে এই অংশটা ধরলাম ক্ষুদ্র দৈর্ঘ্য এল, এই যে এই অংশটা কালো করার অংশ ডিএল দৈর্ঘ্যের তার। আর এই দৈর্ঘ্যের তারটা কিন্তু অনেক বড় একটা তারের একটা অংশ। সাপোজ এই পুরোটা হচ্ছে একটা লম্বা তার, লম্বা তারের মধ্যে এটা হচ্ছে ক্ষুদ্র একটা অংশ। আর এই জায়গায় একটা বিন্দু আছে, এই বিন্দু থেকে এই যে লম্বা তারের উপর যে লম্ব দূরত্ব সেটা হচ্ছে এ, এই যে এটা হচ্ছে সেই লম্ব দূরত্ব। আর তো হচ্ছে তোমার যে কোনাকুনি যেটা যায় সেটা হচ্ছে আর কোনাকুনি, আর একটা অ্যাঙ্গেল হচ্ছে থিটা। আর পি থেকে যে লম্ব টানছি না, লম্ব দূরত্বই হচ্ছে এ। এই অসীম দৈর্ঘ্যের তারের উপর পি বিন্দু থেকে লম্ব দূরত্ব হচ্ছে এই এ। কথা বুঝছো? সবাইকে বুঝতে পারছো চিত্রটা? স্যার আরেকবার একটু বোঝাই দেবেন? আচ্ছা একটু ওয়েট, আমি আরেকবার বলতেছি, একটু সময় দাও। আসমাউল হোসেন, তুমি কি দুইটা আইডিতে জয়েন করছো? জি ভাইয়া, ফার্স্টের দিকে একটু সমস্যা হচ্ছিল, তার জন্য আবার বের হয়ে আমার নতুন করে আবার ফিরছি। আচ্ছা আচ্ছা, আমি আসলে বোঝাচ্ছি কি লম্ব দূরত্বটা কি। হ্যাঁ, লম্ব দূরত্ব তোমরা দেখো, জাস্ট একটু খেয়াল করো। এই তারটা কিন্তু বাঁকানো তার ছিল আমাদের, এই তার কিন্তু সোজা ছিল না। সোজা থাকলে তুমি পি থেকে লম্ব টানতে, যে লম্ব
তাহলে ওইটাই হয়তো তোমার এ। আমরা তো এই চিত্র বুঝছি, তাই না নাসি? তুমি একটু দেখো, এই চিত্র কি বুঝতে পারছিলাম না? ওই চিত্রকে দেখাইছিলাম। তো এই চিত্রের মধ্যে তারটা ছিল বাঁকা তার, লম্বা তার ছিল না, কিন্তু বাঁকা তার ছিল, পেঁচানো তার ছিল। তো পেঁচানো তারের ক্ষেত্রে কিন্তু লম্বা টানা যায় না। কিন্তু এই জায়গার মধ্যে যে তারটা, এটা সোজা তার, সোজা। এই যে এই তারটা হচ্ছে সোজা, এই যে এক্স থেকে শুরু করে আর যে এই যে ওয়াই পর্যন্ত, এটা হচ্ছে সোজা তার। সোজা তারের ক্ষেত্রে এখানে অ্যাঙ্গেল করছি, থিটা কোণে অ্যাঙ্গেল করে একটা বিন্দু ধরছি পি, আর এর মতো। এই পি থেকে সোজা দাগ দিছি, এই দাগটা হচ্ছে লম্ব। কারণ কি এটার সাথে এখানে 90 ডিগ্রি কোণ তৈরি করছে, এই রেখাটা এটার সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করছে, যেন লম্ব হয়েছে। যেটা হচ্ছে লম্ব, হয়েছে লম্ব 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তার মানে এটা লম্ব রেখা বা লম্ব দূরত্ব, যেটাকে আমরা এ দিয়ে প্রকাশ করতেছি। এবার বুঝতে পারছো কিনা দেখো তো? ওকে, না বুঝলে আমাকে জানাও বাকিরা। আসমাল হোসনা, জেরিন, তারপর হচ্ছে জান্নাত মোহনা, বুঝতে পারছো? এই লম্ব দূরত্বের ব্যাপারটা বুঝছো কিনা আমাকে জানাও। আসমাউল হুসনা, জেরিন, মোহনা, বুঝতে পেরেছো? ভাই আরেকবার একটু রিপিট করেন। আচ্ছা, তুমি দেখতে পাচ্ছো? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি বলি, এই চিত্রটা যদি বুঝতে পারো তাহলেই হয়ে যাবে। আমাদের কিন্তু প্রথম চিত্রটাই মেন ছিল। আমরা যখন বাঁকা তারে শিখছিলাম না, এই যে বাঁকা তারে, দেখো আমি তোমাকে দেখাই, বাঁকা তারে সব কিছু বুঝলে এই পি থেকে যদি আমি বাঁকা তারের উপর লম্ব টানি না, তাহলে আসলে 90 ডিগ্রি কোণ হয় না। এই যে পি বিন্দু হতে, এই যে বাঁকা তার না, যে বাঁকা তারের উপর লম্ব টানি, পি বিন্দু হতে যদি আমি লম্বটা টানি এখানে, এই কোণ কিন্তু 90 ডিগ্রি জীবনও হবে না। এখানে হবে এই বাঁকা তার, কথা কি বুঝছো? হবে না। তো এখন সোজা তার নিতে হবে আমাকে, একটা সোজা তার নিয়ে তারপরে তুমি একটা লম্ব টান দিবা, সোজা তার উপরে পি বিন্দু থেকে লম্ব টান দিবা, যেটা হচ্ছে আমার এই যে এইখানে। আসলে এর পরিচয় বোঝাচ্ছি আসলে কি হচ্ছে লম্ব দূরত্ব। একটা সোজা তার নিচ্ছি, এই যে সোজা তার, এটা হচ্ছে সোজা তার। এই সোজা তারের মধ্যে ক্ষুদ্র অংশ হচ্ছে এটা, আর এইখান থেকে একটা অ্যাঙ্গেল করছি, পি বিন্দু থেকে একটা অ্যাঙ্গেল নিছি আর কি, থিটা কোণে, এটা আর দূরত্ব আর কি। কিন্তু এখন পি থেকে যদি একটা রেখা টান দাও, সোজা রেখা, এখন এই রেখাটা কিন্তু লম্ব হবে। কেন লম্ব হবে? কারণ এটা সোজা আছে তারটা। তার যখন সোজা থাকে তখন এই দূরত্বটা লম্ব দূরত্ব হয়ে যায়। কথা কি বুঝতে পারছো এবার? জি ভাইয়া, বুঝতে পারছি। এখন ওইটাই হচ্ছে ছোট অক্ষর এ, এই পরিচয়টা বুঝাইলাম আর কি। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমি যাই আমাদের প্র্যাকটিস করতে। হ্যাঁ, আর এই যে আমাদের ডি মানে হচ্ছে যা সিম্পল দূরত্ব, ডি মানে হচ্ছে কি সিম্পল দূরত্ব। আমরা প্র্যাকটিস করলে সব বুঝতে পারবো, ঠিক আছে? তাহলে চলো আমরা এই মুহূর্তে প্র্যাকটিস শুরু করি। সবাই ক্যালকুলেটর নিয়ে আসো, ক্যালকুলেটর লাগবে কারণ ক্যালকুলেশন করতে হবে, তো এই জন্য আমরা এখন বোর্ড পরীক্ষার যে স্পেশাল প্রশ্ন সেগুলো সলভ করা শুরু করি। প্রথমে সহজ থেকে যায়, অনেকগুলো প্রশ্ন, মোটামুটি প্রশ্ন আমি দেখাই কতগুলো আমি নিছি। এই যে 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা প্রশ্নই আমাদের আজকে টপিকের, 9টা প্রশ্ন আর কি, বোর্ড প্রশ্ন। তো সবগুলো প্র্যাকটিস করতে হবে না, যেগুলো লাগবে সেগুলো আমি প্র্যাকটিস করাচ্ছি। দেখো, প্রথমত 1 নম্বর প্রশ্ন নিয়ে আমি হাজির হচ্ছি। এই হচ্ছে সে 1 নম্বর প্রশ্ন। মনোযোগ দিয়ে দেখো কি কি বলছে এখানে। 2-3টা আলোচনা করলে বাকিগুলো এমনিই পারবা। তো আমি কয়েকটা আলোচনা করে দিব, বাকিগুলো সব বাড়ির কাছে থাকবে, বাকিগুলো করে নিয়ে আসবা। প্রথম প্রশ্ন দিয়ে খেয়াল করো কি বলছে, ঢাকা বোর্ড 19 সালে আসা প্রশ্ন। বলতেছে 50 মিটার লম্বা একটি সোজা তারের মধ্যে, দেখছো উদ্দীপক তাকায়, উদ্দীপক কি বলছে? সোজা তার। উদ্দীপকে কিন্তু বাঁকা তার বলে না, বলছে কি সোজা তার। 50 মিটার লম্বা একটা সোজা তারের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। তারটি হতে 2 মিটার লম্ব দূরত্বে, দেখছো কি বলছে? 2 মিটার লম্ব দূরত্বে পি বিন্দুতে আবিষ্ট চৌম্বক ক্ষেত্রের মান বি। ঠিক আছে, এখন এটার চিত্র কেমন হবে? আমরা একটু যে চিত্র দেখছি না ওরকমই। এই দেখো, ধরো এই তারের দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার সোজা তার। এখন 50 মিটার সোজা তারের লম্ব দূরত্ব হচ্ছে কত মিটার? 2 মিটার। 2 মিটার লম্ব দূরত্বে পি বিন্দুতে
চৌম্বক ক্ষেত্র আবিষ্ট হয়েছে বি। এটা হচ্ছে সেই বিষয়টা, দেখো বুঝছো কিনা। 50 মিটার লম্বা সোজাতারের মধ্য দিয়ে 2 এম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করছো, 2 মিটার লম্ব দূরত্বে পি বিন্দুতে একটা চৌম্বক ক্ষেত্র বি পাইবা। আমার কথা কি বুঝতে পারছো এতটুকু? জি ভাইয়া বুঝতে পারছি। এবার একটা ম্যাজিক দেখো, এখানে মিউ নটের মানটা দেওয়া আছে, বুঝছো? সবসময় দেওয়া থাকে না, ঢাকা বোর্ড 19-এর প্রশ্ন দেওয়া আছে 4 পাই 10⁻7 টেসলা মিটার ইনভার্স 1। শেষ। এখন কথা হচ্ছে আমাদের কি চাইছে, আমি বাকিগুলো আসলে পড়লাম না, হ্যাঁ বাকিগুলো লাগতেছে না এই অঙ্কটা করার জন্য। এখন যাচ্ছে না গ পড়ি, চৌম্বক ক্ষেত্র বি এর মান নির্ণয় করো। এই যে পি বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র পাইলাম না বি, সেই বি এর মান বের করতে বলছে। অর্থাৎ আমাদের পি বিন্দুতে এই যে পি বিন্দু যে আমরা নিয়ে কাজ করতেছি না, যে এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করতে হবে। নাসির, আসমাউল হুসনা, মোহনা, ইস্মিতা, তোমরা কি বুঝতে পারতেছ? এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করতে হবে। একটু আমাকে জানায় তো তোমরা কি আমার কথাগুলো বুঝতে পেরেছো? একটু রেসপন্স করো প্লিজ। আচ্ছা, নাসির বুঝতে পারছো? ওকে, এটা শেষ। তাহলে আমরা চিত্র দিয়ে বুঝলাম, এখন আমরা সূত্র দিয়ে শুরু করি। সূত্র কি হবে বলো তো? যখনই লম্ব দূরত্ব সোজা তার, তখন কোন সূত্র হবে? 1 নাম্বার না 2 নাম্বার? থ্যাংক ইউ জেইন, বলছো, খুশি হলাম। কয় নাম্বার? 1 নাম্বার না 2 নাম্বার বলো তো? তাড়াতাড়ি বলো। মোহনা, নাসির, তারপর হচ্ছে আসমাল হুসনা, বলো কোনটা? আমি এটা ব্যবহার করবো না এটা ব্যবহার করব, যেহেতু লম্ব দূরত্ব দেওয়া আছে। লম্ব দূরত্ব থিওরি মনে হয় স্যার 1 নম্বর, স্যার 1 নম্বর। এক্সিলেন্ট, ভেরি গুড, 1 নম্বর। কেন? আমাদের যখনই লম্ব দূরত্ব দেওয়া থাকবে তখনই 1 নাম্বার। দেখছো, যখনই লম্ব দূরত্ব দেওয়া থাকবে তখন কি 1 নাম্বার। মোহনা বুঝছো? মোহনা কথা বইলো, ঠিক আছে? মোহনা শুনতেছি না কথা, দ্রুত বইলো। যখনই লম্ব দূরত্ব তখনই 1 নাম্বার। শুরু করলাম। তো এবার লিখবো কি, দেওয়া আছে গিভেন তড়িৎ প্রবাহ আয়ের মান 2 এম্পিয়ার, আর তার হতে পি বিন্দু দূরত্ব লম্ব দূরত্ব এ 2 মিটার দেওয়া আছে। আর মিউ নটের মান কত লেখা আছে? 4 পাই × 10⁻7 টেসলা মিটার ইনভার্স সি। আমাদের লাগবে কি? বি এর মান, চৌম্বক ক্ষেত্র। তো আমরা জানি বি ইকুয়াল টু মিউ নট আই বাই 2 পাই এ, মিউ নট আই বাই 2 পাই এ, ঠিক আছে? তো আমরা জানি বি ইকুয়াল টু মিউ নট আই বাই 2 পাই এ। এইবার জাস্ট মান বসায় ক্যালকুলেশন করে দাও, উত্তর শেষ। এবার মিউ নটের মানটা বসাও, আয়ের মান বসাও, 2 পাই 2 এর মান বসাও। মিউ নটের মানটা তো মুখস্থ লিখে দিলাম, এটা মুখস্থ রাখবো সবসময়, দেওয়া থাকতেও পারে নাও থাকতে পারে। আয়ের মানটা 2 লিখে দিলাম, 2 পাইয়ের মতো 2 পাই, আর এর মান 2 লিখে দিলাম। এইবার এটা ক্যালকুলেশন করার দায়িত্ব তোমাদের, তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো উত্তর কত আসে। এবার সবাইকে বলছিলাম ক্যালকুলেটর নিয়ে আসতে, জেরিন তুমিও ক্যালকুলেশন করবা সবাই। আফসানা বলে, আসমাল হুসনা, জেরিন, মোহনা, নাসির সবাই ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে উত্তর আমাকে বলবা, দেখি মিলে কিনা, দেখি তোমরা ক্যালকুলেশন করতে পারো কিনা। দ্রুত ক্যালকুলেশন করো, পরবর্তী আরেকটা অঙ্ক করবো আমরা। আর বাকি বাড়ি কাজগুলো তোমাদের দিব, তোমার বাসায় আমাকে করে দেখাবা। আচ্ছা ভাই, এখানে যে পাই দেয়া আছে, তো এখানে পায়ের মান কি যে 3.1416 যেটা আছে ওটা দিতে হবে, না এক্সট্রা আলাদা করে দেয়া আছে যে 180 ওটা দিতে হবে? না 180 তো হচ্ছে তোমার ওই যে কোণ, এখন তো এটা কোণ নয়, পায়ের মান 3.1416, ওইটাই পায়ের মান 3.1416। এখানে পাই তো কাটাকাটি করা যায়, খুবই সিম্পল ক্যালকুলেশন, পাই কাটা যায়, আবার 2 কাটা যায়, খুবই সিম্পল ক্যালকুলেশন। এই যে উপরে পাই নিচে পাই, এই যে উপরে পাই নিচে পাই কাটাকাটি, A2 কাটাকাটি, জাস্ট এটাকে যদি দিতে বাক্য হয়ে যাবে, একবারে সিম্পল। এটা ক্যালকুলেটর ছাড়াও করা যায়, এই ক্যালকুলেশন হাতেও করা যায়। দেখি কে পারো। এই ক্যালকুলেশনটা হাতেই করা যায়, ক্যালকুলেটর লাগেও না। তাড়াতাড়ি করবা। মোহনা, নাসির, ইস্মিতা, আসমাউল হুসনা।
তোমরা যে কজনই থাকো। আচ্ছা তো 2 pi into 10 to the power minus 7. আচ্ছা, ভেরি গুড। 2 ইন্টু 10 ইনভার্স 7 টেসলা, ভেরি গুড হয়েছে। 2 ইন্টু 10 ইনভার্স 7 টেসলা, 2 ইন্টু 10 ইনভার্স 7, 2 into 10 inverse 7. হ্যাঁ টেসলা, ভেরি গুড হয়েছে। এটা তো হাতে করা দুটো কাটা গেল, তারপরে হচ্ছে পাই পাই কাটা 2 pi. আমি তো এটাই কইছি, আমি তো এটাই কইলাম যে এটা তো হাতেই করা যায়। নাসি কিছু বলতেছো? আসলে তোমরা হয়তো বা ক্যালকুলেশন দেখে অনেক ভয়ঙ্কর কিছু মনে করো, আসলে তো হাতে হাতেই হয়ে যায়। যেমন দেখো, এই টু কাটা, এই পাই কাটা, 4কে 2 দিয়ে কাটলে 2, আর যা আছে তা শেষ। ক্যালকুলেটর তো লাগেও না। যেমন মোহন একটু আগে এটা বুঝতে পারছো চমৎকারভাবে, এটা হয়তো বুঝো না, এখন বুঝতে পারলা। বাকিরা বুঝছো? Yes, sir. ভাইয়া তো দেখ, আসছে হ্যাঁ দেখবা কিছু কিছু ক্যালকুলেশন দেখতে অনেক বড় হইলে আসলে বড় না, এটা একবার একটু চিন্তা করলে পারা যায়। এটা হচ্ছে ট্রিক্সগুলো খেয়াল রাখতে হবে। তো আশা করি বুঝতে পারছেন আপনারা। এটা শেষ, এবার নেক্সট পরবর্তী প্রশ্ন নিয়ে হাজির হচ্ছি। এইবার এই প্রশ্নটা আমাদের একটু চ্যালেঞ্জিং প্রশ্ন, দেখি কারা কারা বুঝতে পারো। সিলেট বোর্ড 2019 সালে আসা প্রশ্ন। হ্যাঁ, এখানে কি কি দেওয়া আছে জাস্ট একটু খেয়াল রাখো আমাদের। জাস্ট এখানে Mu naught I by 2 pi. কি বললাম মোহনা, বলো তো? একটু হলো mu naught I by 2 pi t হবে এই যে দূরত্বটা। আচ্ছা, ভেরি গুড। তুমি বুঝলা কেমনে? কারণ এখানে তো স্যার দূরত্ব দেওয়া আছে, এখানে এই জন্য এটা ইউজ হবে। হ্যাঁ, এক্সিলেন্ট, এখানে তো এ মান দেওয়া নেই, ভেরি গুড, থ্যাংক ইউ সো এখানে তো মাচ। দূরত্ব দেওয়া। হ্যাঁ, চমৎকার তো দিয়েছো, থ্যাংক ইউ জানাব, ভেরি গুড। এবার আমি বুঝা দিই, বাকিরা একটু খেয়াল করো। হ্যাঁ, এখানে আসলে কি বলছে? এখানে আসলে বলছে ব্যবস্থা এ, ব্যবস্থা বি, মানে এটা একটা উদ্দীপক, এটা আরেকটা উদ্দীপক, নাম দিছে আর কি, ব্যবস্থা এ, ব্যবস্থা বি। ঠিক আছে, এখন আমাদের বলতেছে উদ্দীপক ব্যবস্থা এ এর পি বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান কত? ব্যবস্থা এর মধ্যে পি কোথায় আছে? এখানে পি আছে। তো পি বিন্দুতে আমাদের কি বের করতে হবে? চৌম্বক ক্ষেত্রের মান বের করতে হবে। এখন দেখো দূরত্বটা আসলে কত। তো এখন দেখি আমাদের এখানে দূরত্বটা আমি বুঝতেছি না, দূরত্বটা কই দেওয়া আছে? আসলে জাস্ট এখানে ডি এর মানটা দেওয়া আছে, D1 D2 দেওয়া আছে, D1 D2 0.5 মিটার, এটাই দূরত্ব। জাস্ট খেয়াল রাখবা, ডি দেওয়া থাকবে বা এ দেওয়া থাকবে। আমাদের এখানে কোনো এর মান দেওয়া নাই, শুধু দেওয়া আছে ডি এর মান। ডি এর মানে হচ্ছে ওই যে সূত্রের ডি। কথা কি বুঝতে পারছো সবাই? ডি এর মানটাই হচ্ছে ওই সূত্রের ডি, এ থাকলে এর মান নিতাম। মানে হচ্ছে D1 সমান হচ্ছে D2 যেহেতু দেয়া আছে, হ্যাঁ তার মানে হচ্ছে দুইটার মান 0.5 মিটার। হ্যাঁ, এটার মান এটার মান সমান বলছে, D1 D2 সমান, মানটা 0.5, তার মানে D1 এর মানও 0.5, D2 এর মানও 0.5। জাস্ট এই D1 এর মানটাই হচ্ছে আমার ডি এর মান। বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, আমাকে জানাইও যে নাসির বুঝতে পারছো কিনা, জানাত বুঝতে পারছো কিনা, ইসমিতা। জি স্যার, বুঝতে পারছি। ওকে, এবার আমার তড়িৎ প্রবাহ তো লাগবে। আই কত হবে? এখানে দেখো I1 I2 I3 I4 কি লেখা আছে? I1 I2 সমান, আবার I3 I4ও সমান, এগুলো সবই 1 এম্পিয়ার। তার মানে এইখানে আমাদের যদি I2 চিন্তা করো, I2 বা I1 যাই চিন্তা করো সবই কিন্তু 1 1। তার মানে তড়িৎ প্রবাহের মান 1, শেষ। আই এর মান 1, ডি এর মান 0.5। সবাইকে বুঝছো ব্যাপারটা? একটু আমাকে জানাও, তাড়াতাড়ি বলো। জি স্যার, এবার বুঝতে পারছি। এবার আমি করে ফেলি একবারে ছোট্ট। তো লিখবা চৌম্বক প্রাবেশ্যতা মিউ নটের মানটা দেওয়া আছে। এবার মজার বিষয় এখানে দেওয়া আছে, সবসময় দেওয়া থাকে না, যাই হোক দেওয়া আছে এখানেও। তো লেখা আছে, যা লিখে দিলাম যে এখানে আমাদের মিউ নটের মান হচ্ছে এত। আসলে টেসলা লেখা, টেসলা না, ওয়েবার পার এম্পিয়ার পার মিটার, এটা আসলে এককটা আমি তো লিখতে ভুলে গেছিলাম নাকি। ও আচ্ছা, এটার এককটা টেসলা মিটার। ওই টেসলা মানে তো ওয়েবার পার মিটার, হ্যাঁ, very good. ওয়েবার পার অ্যাম্পিয়ার। হ্যাঁ, এটা বলা যায়, টেসলা মিটার পার এম্পিয়ার বলা যায়। টেসলা মানে ওয়েবার পার মিটার, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে তড়িৎ প্রবাহ হচ্ছে I1 ধরছে, আই ধরতে পারো I2 সমান, I1 সমান 1, দ্রুত ডি 0.5, চৌম্বক ক্ষেত্র বের করবা। এবার আমরা জানি কোন সূত্র হবে বলো তো? ডি যেহেতু দেওয়া আছে, যেহেতু কি দেওয়া আছে আমাদের, ডি দেওয়া আছে, এই জন্য I
মিউ নট আই বাই 2πd। ভেরি গুড। এবার লিখে দাও। সূত্র হ্যাঁ, আমরা লিখে দিলাম সূত্রটা, মিউ নট আই বাই 2πd, মানগুলো বসা দিলাম। এবার ক্যালকুলেশন করার দায়িত্ব তোমাদের। ক্যালকুলেশন করে উত্তর জানাও, তাড়াতাড়ি বলো, ক্যালকুলেশন করে উত্তর জানাবা। আমরা জানি বি ইকুয়াল টু মিউ নট আই বাই 2πd, আর মান টান বসা ক্যালকুলেশন করো, উত্তর দেখো কত হয়। তাতেই আশা করি পারবা। আলহামদুলিল্লাহ, প্রায় আজকে আমরা 11:10 পর্যন্ত পড়তে পারলাম, প্রায় 1 ঘন্টা মতো পড়তে পারলাম। তোমরা নিয়মিতভাবে ক্লাস করবা। হ্যাঁ, আমি আশা করি সামনের দিনগুলোতে আরও ভালো করে ক্লাস নিতে পারবো তোমাদের নিয়ে। তোমরা জাস্ট নিয়মিত ক্লাস করো, নিয়মিত অ্যাক্টিভ থাকো, সিলেবাস শেষ করার জন্য আমার কাছ থেকে পরামর্শ নিও। সবাই তাড়াতাড়ি একটু ক্যালকুলেশন করো, আমাদের সেভ করতে হবে রেকর্ড, তাড়াতাড়ি করো, দ্রুত। কারো কি রেজাল্ট বের হয়েছে? আচ্ছা, আমি রেজাল্টটা দেখা দিব। ভেরি গুড। 4 × 10⁻⁷ ওয়েবার পার বর্গ মিটার। থ্যাংক ইউ সো মাচ। মাশাআল্লাহ, ভেরি গুড। থ্যাংক ইউ নাসির, হয়েছে। থ্যাংক ইউ, সবারই হয়ে গেছে আশা করি মোটামুটি। এক্সিলেন্ট। তো আমি আজকের মতো ক্লাসটা আমি এখানে রাখতে চাচ্ছি। আমরা নেক্সট ক্লাসে এরপর থেকে যাব। বাড়ি কাজ দিয়ে বোনে অনেকগুলো বাড়ি কাজ করে নিয়ে এসো। আলহামদুলিল্লাহ, আজকের মতো আমাদের স্পেশাল এই ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।